গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, আর মঙ্গলবারের সকালে এখন আমার একটা এক্সট্রা কাজ যুক্ত হয়েছে। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স, মানে আমার পরিবারের পুরনো সদস্য, তারা সবাই জানো যে শীতকালটা আমরা মশারি টাঙিয়ে শুই। আর মশারি টাঙানোর দায়িত্বটা থাকে পল্লবের, আর মশারি ভাঁজ করার দায়িত্বটা থাকে আমার। হ্যাঁ, আমার ভালোই লাগে মশারি ভাঁজ করতে, সেই জন্যই দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। আর আমার মতো পরিপাটি করে ছেলেরা তো হয়তো পারবে, পারবে না আমি এটা বলছি না, কিন্তু সবাই একরকম হয় না। ও হয়তো এত, পল্লব হয়তো এত গুছিয়ে করতে পারবে না, তাই এই দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে শীতকালের একটা এক্সট্রা কাজ। তো প্রথমেই উঠে কাজকর্ম সব সেরে নিয়েছি, বাসি কাজ টাজ সারা হয়ে গেছে। তারপরে এখন আমি আসলাম, পল্লব বিছনা গুছিয়ে চলে গেছে, আমি আসলাম মশারিটা ভাঁজ করে রাখতে। পল্লব এখন গেছে ব্রাশ করতে। তো আমি মশারিটা ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়ে তারপরে পুজো করব। না না, আজকে পুজো আগে করতে পারবো না, ঠান্ডা বেশি লাগছে। আজকে এখন আমি আগে চাটা খাবো, তারপরে ধীরে সুস্থে আমি পুজোটা করব। আর মঙ্গলবার তো, মঙ্গলবারের পুজোটার একটু তাড়া থেকেই যায়। যেহেতু মঙ্গলবার, জানোই তো মঙ্গলবারে একটু তাড়াহুড়ো থাকে, চাপ থাকে। এখনও পুজো করিনি। আর এখন তো আর অত সকালে স্নান করতে পারি না, সেই জন্য পুজোও হয়নি। তো আজকে তোমাদের সাথে রান্নাও সেইভাবে শেয়ার করতে পারলাম না। বড়া, গাজর, বিনস, আলু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। আপাতত এটাই আমাদের দুপুরের খাবার। রাতে কি করব, রাতে এসে চিন্তা করব। একবার দেখিয়ে দিই তরকারিটা। এই যে কষানো চলছে। মশলা কি দিয়েছি বলো তো? টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর ধনে গুঁড়ো সব একসাথে মিক্সিতে পেস্ট করেছি, করে দিয়ে দিয়েছি। এই যে বড়া ভেজে জলে ভিজানো আছে, এবার এটা শুদ্ধ এর মধ্যে দিয়ে দেবো। হ্যালো, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছো? ঠান্ডায় কেমন আছো? আজকে ভালোই ঠান্ডা আছে, বাইরে বেশ ঠান্ডা। তবে বাইরে থেকে ঘরে ঢোকার পরে অতটা আর ঠান্ডা লাগছে না। চম্পা কী করেছে জানো? পল্লবের জন্য, আমিও খেতে ভালোবাসি কিন্তু সুগারে ভীষণ ভালো বলে এত কামরাঙা পাঠিয়ে দিয়েছে। আছে টেবিলে, কামরাঙাগুলো কেটে কালকেই পাঠিয়েছে ওর মেয়েকে দিয়ে। কামরাঙাগুলো কেটে বেশ বিট নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো। কালকে পল্লবকেও দিয়ে দেবো। জ্বলছে, হ্যাঁ এই ইয়েটা, কর্পূরটা জ্বলছে কিনা দেখলাম। কর্পূর দান যেটা ইলেকট্রিকের, ওইটাতে দিয়েছি। তো কালকে পল্লবকেও দিয়ে দেবো, আমিও নিয়ে যাব। অনেকটা আছে, দুটো কাটলেই অনেক, এই 2-3 দিন খাওয়া যাবে। তো এখন রাত্রে ভাবছি ডালিয়া করে নেব। গরম গরম ডালিয়া খেতে ভালোই লাগবে, জানি না। তবুও একবার কর্তামশাইকে জিজ্ঞেস করি কি বলে। কালকে মাছের ঝোল ভাত হবে। তো এখন দেখি কর্তামশাইকে জিজ্ঞেস করি আজকে দুপুরে কি খেয়েছি বলো তো। আজকে দুপুরে আমি কিন্তু ভাত খেয়েছি, আর পল্লবের জন্য রুটি করে রেখে গেছিলাম। আমার রুটিতে একটু প্রবলেম হয়, তাও জেদ করে করে খাই, কিন্তু একটু মানে দুজনের জন্য দুরকম করতে আর ইচ্ছা করে না। তো আজকে করেছিলাম ওই গাজর, বিনস আর বড়া, আলু দিয়ে যে তরকারিটা করলাম, ওটা দিয়েই পল্লবকে রুটি দিয়ে দিয়েছিলাম। পল্লবও আজকে 9টায় বেরিয়ে গেছে, অন্য দিনের মতো ঘরে ছিল না। তো আমিও ওইটা দিয়েই নিয়ে গেছিলাম। এবার রাতে কি করব সেটা ভেবে দেখছি। এখন কর্তামশাইকে একবার ফোনটা করি। জানো এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 10টা 40। পল্লব এখনো আসেনি। আমি এখন ডালিয়া বানাতে যাচ্ছি। আজকে রাতের খাবারে থাকবে ডালিয়া, আর তার সাথে এই যে এই পাঁপড়টা নিয়ে এসছিল একবার মাঝে বাড়িতে, তখন এসে চা খেয়ে গেছে। যেহেতু মধুরা আজকে বিয়ে বাড়ি গেছে, আসতে দেরি হবে, তাই ও এলো এই 8টা 10-এর দিকে এলো। চাটা খেয়ে 9টার সময় বেরিয়েছে, আস্তে আস্তে 11টা সাড়ে 11টা হয়ে যাবে। এই পাঁপড়টা ভাজবো, আর একটু বেগুন আছে, বেগুনটা ভাজবো, আর একদম হালকা করে আলু আর টমেটো দিয়ে ডালিয়াটা বানিয়ে নেব। চলো করে নিই, কারণ আসার টাইম হয়ে যাবে। প্রেশার কুকারে সিটি দেবো, তো প্রেশার কুকারের মধ্যেই থাকবে, ঠান্ডা হবে না। এই দেখো নিয়ে এসছে পাইপ পাঁপড়, মাথায় ঠান্ডাটা হাওয়াটা লাগছে। পাইপ পাঁপড় নিয়ে এসছে, পাইপ পাঁপড় ভাজছি। এসে গেছে, তাই দরজা খুলতে গেছিলাম, আর দরজা খুলতে গিয়ে পাইপ পাঁপড় একটু লাল লাল হয়ে গেল, বেশি ভাজা হয়ে গেল। আর যাকে খাবো তো নিজেরাই। ঢুকে গেছে, পুরো 11টা বাজে, 11টায় ঢুকলো। আর এই যে বলছিলাম না কামরাঙা, দেখি কেটে কুটে একটু গুছিয়ে রাখি, সকালে অত টাইম হবে না। 11টা 20, এখন আমরা খেতে বসছি। কারণ আমি মোটামুটি সব রেডি করে রেখেছিলাম। ও ঢুকলো, ঝটপট করে সিটি দিয়ে নিলাম, আর পাঁপড়টা ভাজছিলাম, হয়ে গেছে। দেখাই তোমাদের।
গতকাল মানে মঙ্গলবারে আমি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম, যেখানে আমার ওই যে অরেঞ্জ কালারের মেলামাইনের প্লেট আছে, ওতে আমি গরম ডালিয়াটা ঢালছিলাম। তাতে দু একজন মন্তব্য করেছো, নাম মনে নেই, যে দিদি স্টিলের থালায় খেও, মেলামাইনে মেলামাইন বলনি, বলেছো প্লাস্টিকে খেও না। ওটা ঠিক প্লাস্টিক নয়, মেলামাইন মানে ফাইবার। তো যাই হোক, তোমাদের কথা রাখার জন্য আজকে দেখো আমরা প্লাস্টিকের প্লেটে নিইনি, স্টিলের প্লেটেই নিয়েছি ডালিয়া, দুজনেরটাই আজকে স্টিলের প্লেটে নেওয়া হয়েছে। আবার এই গরম, এই যে। আর যেহেতু অনেকটাই রাত হয়েছে, তাই একদম অল্প অল্প করে নিয়েছি। আমি তো একদমই অল্প নিয়েছি, কিন্তু তার সাথে নিয়েছি 1 গামলা পাঁপড় ভাজা। এই পাঁপড়গুলোকে বলে নলি পাঁপড় বা পাইপ পাঁপড়। বেকাতারা হয়েছে ভাজাগুলো, যদি অনেকটা তেলে দিতাম তাহলে খুব ভালো হতো। ছোটবেলার স্মৃতি মনে আছে, আঙুলের মধ্যে 5টা আঙুলে 5টা পাঁপড় ভরে নিয়ে খেতাম। তোমাদের কার কার এরকম স্মৃতি আছে জানিও তো। হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, গরম গরম দারুণ খেলাম। তারপরে এখন আমি কেন এখানে বসে ভিডিওটা করছি বলো তো, পল্লব তো ঢুকলো, ঢুকেই তারপরে মুখ হাত ধুয়েই খেতে বসে গেছে। কেননা অনেকটা রাত হয়ে গেছিল, তো বয়সটাও তো বেড়েছে, এখন আর বেশি রাতে খাওয়াটাও ঠিক হয় না। তারপরে মশারি টশারিগুলো টাঙানো হয়নি, ও এখন মশারি টশারিগুলো টাঙাচ্ছে। আমি বললাম তাহলে আমি এই ঘর থেকে ভিডিওটা শেষ করি, গুড নাইট করে দিই। দেখো, জীবন জীবিকার তাগিদে আমরা নেহাতি মধ্যবিত্ত, জীবন জীবিকার তাগিদে আমাদের অনেক কিছুই মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। যেমন রাত্রি 11টায় ঘরে ঢোকাটাও মানিয়ে নিতে হবে, মেনে নিতে হবে, কিছু করার নেই না, জীবন জীবিকার তাগিদ। যেমন জীবন জীবিকার তাগিদে সানডেতে আমাদের দুজনেরই, আমাকেও অফিস যেতে হবে আর পল্লবকেও যেতে হবে, যেহেতু আদরের চেস খেলা আছে। তো এইরকম মধ্যবিত্ত মানুষের না, আম্বানি মানসিকতা থেকে এই দিকে যদি কেউ মনে করো, তখন মনে হবে আমরা নেহাতি ভিখারি। আমরা ওই একেবারে মধ্যবিত্ত, তাই মধ্যবিত্ত মানসিকতা থেকে দেখলে জীবন জীবিকার তাগিদে অনেক বেশি খাটতে হয়। এমন এমন দিন হয় যেদিন অনেক বেশি খাটতে হয়, যেমন পল্লবের আজকে হলো। সকাল 9টায় গেছিল, মাঝে একবার 8টার সময় মধু বললো, যদি দাদা তুমি তাহলে একটু বাড়ি থেকে ঘুরে আসলে ঘুরে আসো। ও এলো, তখন একটু চা বানালাম, দুজনে একটু চা খেলাম, চা খাওয়া হতে হতেই আবার মধুর ফোন আসলো, ও বেরিয়ে গেল। এই তো বাড়ি ঢুকলো 11টার সময়। যেদিন আমার আবার অফিসে বেশি কাজ থাকে, আমাকে বেশি দেরি করে ঢুকতে হয়, দেরি হয় ঢুকতে, যদিও এখন আর অফিসে কাজের চাপটা মানে চাপের মধ্যেই থাকতে হয়, মানতেনটা সবসময় চাপের মধ্যে, যেমন আজকে সারা দিনই প্রচন্ড চাপের মধ্যে গেছে, কিন্তু টাইমিংটা কম বলে অনেকটা স্বস্তি পাওয়া যায়। সেরকমই সেরকমই আর সব থেকে বড় কথা হচ্ছে পল্লবের নেচার যেটা, সেটা হচ্ছে পল্লব একেবারে মানে ওই যে হয় না, মানে সব সময় মনে হয় কিছু কাজ করি, কিছু কাজ করি, কিছু কাজ করি, কাজ ছাড়াও থাকতে পারে না। তাতে ওর রাত হোক যাই হোক, ও কাজ করতে বড্ড ভালোবাসে। আর আমার তো জানোই, আমি তো বলেইছি, মেয়েরা যখন একবার, এটা মনে হয় সব মেয়েরই ব্যাপার, মেয়েরা যখন একবার পয়সা রোজগার করে ফেলে না, তখন পয়সার রোজগার না করলে তাদের ভীষণ একটা অন্যরকম মানে মানসিকতা হয়, কিছু করতে পারছি না, করতে পারছি না, এরকম একটা হয়। যাই হোক, ঈশ্বরের ইচ্ছায়, তোমাদের ভালোবাসায়, আমার বাবা মায়ের আশীর্বাদে আর পল্লবের সাপোর্টে আমি আবারও যে এই বয়সে এসেও সুন্দরভাবে কাজকর্ম করতে পারছি, এটা তো অনেক বড় ব্যাপার, তাই না? চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আসবো আবার নতুন ব্লগের সঙ্গে। মাছের বক্স এখনই বার করে ঢুকিয়ে রেখেছি নর্মাল ফ্রিজে, যে কালকে সকালে মাছ রান্না করতে হবে।